সবাই হাসতে চায়, সবাই একটু হাসি খুশি জীবন পার করতে চায়, চায় না সবাই? কিন্তু কখনো যদি একটু খেয়াল করে দেখবেন, নিজের মুখের হাসির চাইতো অন্যের মুখের হাসি দেখতে বেশি সুন্দর লাগে। কখনো একটু সুযোগ পেলে অন্য কাউকে হাসতে দেখলে একটু তাকায় থাকবেন। আপনার যতই মন খারাপ থাকুক, ওই মানুষটার হাসি দেখে দেখবেন আপনার এখানে একটা শান্তি লাগছে। আর যদি ওই হাসির কারণ, ওই সুখের কারণ, ওই ভালো থাকার কারণ যদি আপনি নিজে হন, দেখবেন আপনার অন্তরটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। যদি হাসতে চান, অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে হবে। যদি নিজে ভালো থাকতে চান, অন্যকে ভালো রাখার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, অন্যকে খারাপ রেখে, কষ্টতে রেখে যে ভালো থাকা হয়, এটা আসলে ভিতর থেকে ভালো থাকা হয় না। কারণ রব যখন নারাজ হয়, শান্তির ঘরও অশান্তির হয়ে যায়। আর রব যখন খুশি হয়, বাঙ্গা ঘরও শান্তির ঘর হয়ে যায়। সুবহান। সকালবেলা যখন পাখি বের হয়, ক্ষুধার্ত পেট, খালি পেট। কিন্তু সন্ধ্যায় যখন সে পাখি আপন নিড়ে ফিরে, সে পাখির পেট আর খালি। বলেন, পাখির কি কোনো চাকরি আছে, ব্যবসা আছে, কর্ম আছে? ওই পাখিকে খাওয়াচ্ছে কে? বলেন বলেন, আরো জোরে বলেন। আল্লাহ। মায়ের পেটে কোনো রাস্তা ছিল? আল্লাহ তো ঠিকই খাওয়াইছে আমাদেরকে। এবার আমি টোটাল বিষয়টা বলি। আপনার মানিব্যাগের দায়িত্ব আপনার, আপনার বাইকের দায়িত্ব, বলেন না, বলেন, আপনার বলেন, আপনার গাড়ির দায়িত্ব আপনার, দোকানের দায়িত্ব, কিন্তু সবার রিজিকের দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ বলি। সবার রিজিকের দায়িত্ব, আর ওনার চাইতে উত্তম বন্টনকারী, আর ওনার ভান্ডারে কোনো কমতি বলে শব্দ, উনি দিতে কখনো গিফটামি করে? তাহলে ওই আল্লাহ যেহেতু আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন, আপনি শুধু ভক্তি বিশ্বাস ঠিক রেখে নেক আমলের জিন্দেগি করে চোখ বন্ধ করেও যদি ঘুমান, আসবে, খাওয়ার আসবে, খাওয়ার আসবে। আল্লাহ কোন বান্দাকে ঠেকায়, তবে একটা শর্ত আছে। রব বলে যে সুদে লাগিস না। এই জিনিসটা হয়তো অনেকে একটু রাগ করতে পারেন, কিন্তু এটা বাস্তব। সুদে না লাগলে কোনো না কোনো ভাবে আল্লাহ আপনারে গর্ত থেকে তুলবেই। এটা আজকের শনিবার হোক না হয় কালকে শনিবার, এটা সকালে হোক না হয় রাতে, কিন্তু সুদের সাথে লাগবেন, রাস্তা সবগুলা। আমি কাউকে চিনি না, বলছি মিলে কিনা দেখেন। যারা ঋণের সাথে লাগছে, তাদের কাছে প্রথমে মনে হয়েছিল মাসে এত, কিন্তু ব্যাপারই নো, এমনি দিয়ে দিতে পারবো। লাগার ফোর্স তাদেরকে জিজ্ঞেস করেন কয় কিস্তি বাকি আছে। পাওনাদার ঘরের সামনে, নিজের ঘরে নিজেকে চোরের মতো থাকতে হয়, এমন অনেক মানুষ এখানে আছে। সুদের সাথে লাগবেন, চোখ বন্ধ করে বলেন জীবন। ঋণ মানে বিষ। এসব ঋণের কথা শুনলে মনে হয় আপনি চাইবেন, সাইন করবেন, ঋণ পেয়ে যাবেন। নিতে যান, খবর হয়ে যাবে। লাগার পরে তারপরে বুঝবেন বরকত কারে বলে। যখন উঠে যাবে তখন বুঝবেন। আগে 12,000 টাকা দিয়ে 5 জনে যেভাবে চলেছেন, এখন 50,000 টাকা দিয়েও সেইভাবে চলতে পারবেন না। তখন আপনি হিসাব মিলাবেন, আরে 12,000 ছিল, সংখ্যায় অঙ্কে কম ছিল, কিন্তু আমার রবের রহমত তো ছিল, আমার রবের বরকত তো ছিল, আমার রবের দয়া তো ছিল। আজকে 10 প্লেট ভাতে পেট ভরে না, তখন 1 প্লেট ভাত দিয়ে 5 জনের পেট ভরে গিয়েছে। সুবহান। মন মতো হলে আলহামদুলিল্লাহ, মন মতো না হলে আমি বলি কি ডবল আলহামদুলিল্লাহ। মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না হলে 2 বার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। কারণ সাধারণ বান্দা আর আশেক বান্দার মধ্যে বিস্তর পারক, সর্বদিকে চিন্তা ভাবনায়। সাধারণ মানুষ পেলে আলহামদুলিল্লাহ বলে, না পেলে আলহামদুলিল্লাহ বলে না। আর রবের প্রেমিকরা পেলে যদি একবার বলে আলহামদুলিল্লাহ, না পেলে বলে 2 বার আলহামদুলিল্লাহ। একজন আশেক আরেকজন আশেককে জিজ্ঞেস করে, পেলে আলহামদুলিল্লাহ বলার কারণ তো খুঁজে পেলাম, তোমাকে রব দিয়েছে, তুমি পেয়েছো, তোমার আশা পূরণ হয়েছে, স্বপ্ন
পূরণ হয়েছে, সেজন্য তুমি আলহামদুলিল্লাহ বলেছো। না পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলার কারণ তো বুঝতে পারলাম না। তখন রবের প্রেমিক বলে, একবার আলহামদুলিল্লাহ বলেছি কারণ আমার চাওয়া মতো কাজ হয়েছে, আর যেটাতে আমার চাওয়া মতো কাজ হয় নাই সেখানে আমি দুইবার আলহামদুলিল্লাহ বলেছি কারণ ওইটাতে আমার চাওয়া মতো কাজ হয় নাই, আমার রবের পছন্দ মতো কাজ হয়েছে। আমরা চাইলাম পাইলাম, এটা আমাদের চাওয়া। বলেন বলেন বলেন। আর আমরা চাইলাম, অন্যটাই হলো, এটা রবের চাওয়া। আর রব ভালো করে জানে বান্দার কার কখন কিভাবে কোনটা জিনিস দরকার, কোন ওষুধ বান্দার জন্য কতটুক ভালো কতটুক খারাপ। তাই আশেকরা হা হুতাশ করে না, আফসোস করে না। তারা বলে আমার আল্লাহ যেভাবে দিয়ে খুশি হবে আমি বান্দা সেভাবে পেয়ে খুশি হব। আমার আল্লাহ কাউরে ঠকায় না, আমরাই আমাদেরকে ঠকাই। এমন অনেক টাকাওয়ালা, সম্পদওয়ালা, অর্থওয়ালা, বিল্ডিংওয়ালা, গাড়িওয়ালা বর্তমানে এমন আছেন যাদের জীবনে এক সময় 10 টাকা কামাইতেও খবর হয়ে গিয়েছিল, একবেলা খাবার জুটাইতে খবর হয়ে গিয়েছিল, কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস ছিল রবের উপর। চেষ্টা করেছে সাধ্যমতো, দিনরাত পরিশ্রম করেছে, ওভারটাইম দেখে নাই, শরীর দেখে নাই, পরিশ্রমের উপর পরিশ্রম করেছে, সততার সাথে ছিল, রবের উপর ভরসা ছিল, পরিশ্রম করেছে, নিয়ত যা করেছে আল্লাহ তার চাইতে বেশি দান করেছে। এই আলহামদুলিল্লাহ যখনই আমরা শুনি, অর্থটা কি দাঁড়ায়? সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। এই সমস্তর ভিতর আর কিছু বাদ, চোখে দেখা সমস্তের ভিতরে, কানে শোনা সমস্তের ভিতরে। আমি বলতে থাকবো, আপনারা একটু সুবহানাল্লাহ বলতে পারবেন? দেখি কেমনে বলবেন, একটু বলেন তো। চোখে দেখা সমস্তের ভিতরে, কানে শোনা সমস্তের ভিতরে। একটা মানুষের 24 ঘন্টার প্রত্যেকটা কিছু এই সমস্ত শব্দের ভিতরে। তাই প্রত্যেকটা বান্দার উচিত অন্তত ডেইলি সকালে একবার, রাতে একবার, ঘুম থেকে উঠে একবার, ঘুমানো যাওয়ার সময় আগে একবার রবের দরবারে শুকরিয়া করা। তাহলে সেই বান্দার বাইরও নিয়ামত হবে, ভিতরও নিয়ামত হবে। সুবহানাল্লাহ। এবার সত্যি করে বলেন, এই আলহামদুলিল্লাহর সাথে যেইভাবে ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের রাখা দরকার ছিল, আপনি আমি আমরা এই পর্যন্ত ওই রকম বন্ধুত্ব রাখতে পারছি? বলেন না পারছি? এবার বলেন, আল্লাহ কি নিয়ামত দেয় নাই নাকি আমরা নিতে জানি নাই? কোনটা বলবেন আপনারা? আপনাদের যেটা ইচ্ছা সেটা বলেন। আল্লাহ কি নিয়ামত দেয় নাই নাকি আমরা নিতে জানি নাই? এবার বলেন, দোষ কাদের? দোষ কাদের? দোষ কাদের? দোষ আমার। রাগ দেখাই আল্লাহর সাথে। ফেল করছি আমি নিজের ব্যর্থতায়। সারা বছর পড়ালেখা নাই, পরীক্ষার 2 দিন আগে টেনশনে শেষ নাই। তারপর আল্লাহরে বলতে থাকি, আল্লাহ ফাঁস করে দাও, ফাঁস করে দাও, ফাঁস করে দাও। আল্লাহ দিবে, আল্লাহ দিতে পারে, তবে আল্লাহও চায় বান্দা তুই কিছু কর। কারণ বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তখন সহযোগিতা করে। অত্র এলাকায় আমি কাউকে তেমন চিনি না, কিন্তু বলতে পারি এতটুক, মাইকের আওয়াজে শুনছেন এমন অনেক টাকাওয়ালা, সম্পদওয়ালা, অর্থওয়ালা, বিল্ডিংওয়ালা, গাড়িওয়ালা বর্তমানে এমন আছেন যাদের জীবনে এক সময় 10 টাকা কামাইতেও খবর হয়ে গিয়েছিল, একবেলা খাবার জুটাইতে খবর হয়ে গিয়েছিল, কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস ছিল রবের উপর। চেষ্টা করেছে সাধ্যমতো, দিনরাত পরিশ্রম করেছে, ওভারটাইম দেখে নাই, শরীর দেখে নাই, পরিশ্রমের উপর পরিশ্রম করেছে, সততার সাথে ছিল, রবের উপর ভরসা ছিল, পরিশ্রম করেছে, নিয়ত যা করেছে আল্লাহ তার চাইতে বেশি দান করেছে। আমার আল্লাহ কাউরে ঠকায় না, আমরাই আমাদেরকে ঠকাই। এই কথায় যারা যারা একমত আছেন তারা বলেন ঠিক কিনা? আমাদের প্রথম দায়িত্ব আলহামদুলিল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে। 5 টাকা ইনকাম করলে ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে? আওয়াজ দিয়ে বলেন, পছন্দ করে। সুতরাং এটা একজনের দায়িত্ব নয়, কমিটির দায়িত্ব নয়, এটা আমাদের সবার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা?
শব্দটা কি বলেছে একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটু সবাই, আজকে প্র্যাকটিস হয়ে যেতে হবে। আবার বলেন, কি বলবো? মন মতো হলে আলহামদুলিল্লাহ, মন মতো না হলে আমি বলি কি ডবল আলহামদুলিল্লাহ। মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না হলে দুইবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। কারণ সাধারণ বান্দা আর আশেক বান্দার মধ্যে বিস্তর পারক, সর্বদিকে চিন্তা ভাবনায়। সাধারণ মানুষ পেলে আলহামদুলিল্লাহ বলে, না পেলে আলহামদুলিল্লাহ বলে না। আর রবের প্রেমিকরা পেলে যদি একবার বলে আলহামদুলিল্লাহ, না পেলে বলে দুইবার আলহামদুলিল্লাহ। একজন আশেক আরেকজন আশেককে জিজ্ঞেস করে, পেলে আলহামদুলিল্লাহ বলার কারণ তো খুঁজে পেলাম, তোমাকে রব দিয়েছে, তুমি পেয়েছো, তোমার আশা পূরণ হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে, সেজন্য তুমি আলহামদুলিল্লাহ বলেছো। না পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলার কারণ তো বুঝতে পারলাম না। তখন রবের প্রেমিক বলে, একবার আলহামদুলিল্লাহ বলেছি কারণ আমার চাওয়া মতো কাজ হয়েছে, আর যেটাতে আমার চাওয়া মতো কাজ হয় নাই সেখানে আমি দুইবার আলহামদুলিল্লাহ বলেছি, কারণ ওইটাতে আমার চাওয়া মতো কাজ হয় নাই, আমার রবের পছন্দ মতো কাজ হয়েছে। আমরা চাইলাম পাইলাম, এটা আমাদের চাওয়া। বলেন বলেন বলেন। আর আমরা চাইলাম, অন্যটাই হলো, এটা রবের চাওয়া। আর রব ভালো করে জানে বান্দার কার কখন কিভাবে কোনটা জিনিস দরকার, কোন ওষুধ বান্দার জন্য কতটুক ভালো কতটুক খারাপ। তাই আশেকরা হা হুতাশ করে না, আফসোস করে না। তারা বলে, আমার আল্লাহ যেভাবে দিয়ে খুশি হবে আমি বান্দা সেভাবে পেয়ে খুশি হব। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আজকে থেকে আমরা সর্বাবস্থায় আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ বলার চেষ্টা, বলেন না চেষ্টা, এখন থেকে শুরু করি। বলেন আলহামদুলিল্লাহ। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ, মন মতো হলে আলহামদুলিল্লাহ, মন মতো না হলে আলহামদুলিল্লাহ। যারা এই অভ্যাসটা করতে পারবে তারা হাজার বিপদের মধ্যেও মুস্কি হেসে বিপদের মোকাবেলা করতে পারে। বিপদ আসলে আমাদের চেহারায় হাসি থাকে, টেনশনে ঘুম আসে, খাবার আসে। কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইনের উপর যে বিপদের পাহাড় পড়েছে, ইমাম হুসাইনের চেহারায় মলিনতা দেখা যায় নাই, বরং চেহারার মধ্যে মুস্কি হাসি এবং আলহামদুলিল্লাহ দেখা গেছে। এখনকার মানুষ যে পরিমাণ ওষুধ খায়, আগের মানুষের এরকম ওষুধ খাওয়া, বলেন না। পৃথিবীর উন্নতির সাথে সাথে এই কথা মানতে হবে, আমরা মানুষ অবনতির দিকে চলে যাচ্ছি। মেশিনারি জিনিস এসে মানুষের কাজ কমিয়ে দিয়েছে। এখন আবার রোবট আর এআই এসে বিভিন্ন জায়গায় অনেকের কাজ কমিয়ে দিচ্ছে। তো পৃথিবী এই অবস্থা দেখে অনেকেই চিন্তিত, মানুষের কাজ কমে যাবে, রিজিক বন্ধ হবে। এই চিন্তা এখন অনেক মানুষ আছে যে কাজ না থাকলে তো আর খাবার। আপনাদের যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। কাজ না থাকলে খাবার। অনেক মানুষ কাজ না থাকার কারণে খাবারহীন হয়ে যাবে, ক্ষুধার্ত জীবন যাপন করবে, যেহেতু কাজই নাই। এই সিচুয়েশনটা, আল্লাহ 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 আল্লাহ, এই পরিবেশ যে সামনে আসবে আজকে থেকে 10 বছর আগেও মানুষ কল্পনা, কিন্তু এখন দেখা যাচ্ছে। আগে ইট ভাঙার জন্য আপনারা হয়তো দেখেছেন, কিছু মানুষ আসতো, ইট ভাঙতে ভাঙতে কঙ্কর গুলার উপর আস্তে আস্তে সিটগুলো উপরে উঠতো। দেখিলে কেমন হতো ও জন্ম
আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো ভলিউম বড় করে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। মাথায় থাকবে ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ। কম হলে বলবেন মন থেকে, বাড়ায় দেওয়ার দায়িত্ব। এবার যে কথাটা বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন। আগের যুগের মানুষের এত ওষুধ প্রয়োজন হয় নাই, এখন আমাদের যা ওষুধের দরকার। আচ্ছা, আগের যুগের মানুষের নিয়মটা ছিল ইসলামের নিয়ম মোতাবেক, এটা আপনাকে আমাকে মানতে হবে। আমরা যত মডার্ন হচ্ছি, বলেন না রে ভাই, মডার্ন হতে হতে হায়া লজ্জা মাথায় তুলে এখন লম্বা প্যান্ট হাফ প্যান্ট হয়ে হাঁটুর উপরে। এটাকে যদি আপনার চোখে স্টাইল মনে হয়, হতে পারে, তবে একটা মানুষের বিবেকে এটা কখনো সুস্থ মানুষের স্টাইল হতে পারে, কারণ এটা সতরের অংশ। আমি কি বুঝাতে পারছি কথা? তো সতরের অংশ, এটা লজ্জার অংশ। আর লজ্জা হচ্ছে মনুষ্যত্বের বড় অলংকার। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এই কথা কি মাথায় থাকবে ইনশাআল্লাহ? আমি কাউকে খাওয়াই, আপনি কাউকে খাওয়ান, উনি কাউকে খাওয়ায়। তো কি খায়, কারটা খায়? বলে যে জাতটা। যদি রিজিকে থাকে সিরেঙ্গে কলা হতে মরা বাড়ি তো, আর যদি ভাগ্য নতা হে মেজান্য বাড়ি তো এ হতা মানন না বাজি। রিজিকের মালিক কে? কাউকে কেউ খাওয়ায়। সুতরাং এই ডায়লগ যেন কখনো আমাদের মুখ থেকে বের না হয়, আমি তোরে খাওয়াই, আমি তোরে চালাই, আমি তোরে দেখি, আমি তোরে করি। বরং এটা বলবেন, আল্লাহ তোমাদেরকে খাওয়ার জন্য আমাকে রিজিক বাড়িয়ে দিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের? বৃষ্টিতে একটু ভিজলে কোনো সমস্যা হবে আজকে? আল্লাহ আমাদের এই সকলের মহাব্বতকে কবুল করুক, বলে না আমিন। তাহলে আলহামদুলিল্লাহটা মাথায় থাকবে ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় নম্বরটা শুনেন, সর্বাবস্থায় ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ বলেন। আরো জোরে। এটার মূল অর্থর নির্যাস হচ্ছে, আমার চাইতে বড় পাপী আল্লাহ তোমার ধরায় আর কেউ নাই। আমি অপরাধী, আমি গুনেহগার, আমি সাজা প্রাপ্ত, আমি সাজার অধিকারী। তো যখন আপনি নিজেকে অপরাধী ভাববেন, আপনার কারো সামনে অহংকার করার আর ইচ্ছা করবে? আপনি যখন নিজেকে দোষী ভাববেন, কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করবে? কারোর সাথে আর তর্ক করতে ইচ্ছা করবে? আপনি যত ইস্তিগফার করবেন, আল্লাহ আপনার জন্য রিজিককে ফরজ করে দিবেন, বরকত করে দিবেন। মাথায় থাকবে ইনশাআল্লাহ। একটা বলেছি, বলেন না। আর একটা বলেছি ইস্তিগফার। এবার তৃতীয় নম্বর মূলটা শুনেন। সর্বাবস্থায় একটা কথা বলবেন, আমার আল্লাহ আছে। কি বলবেন? বিপদে পড়ে গিয়েছেন, 1 মাসের ভিতরে এত টাকা দরকার, কোনো দিক থেকে ব্যবস্থা হচ্ছে না। একজন এসে আপনাকে বলেছে, টেনশনে মাথা যাচ্ছে, টেনশন করলে তার টাকা আসবে না, টেনশন করলে প্রেশার বেড়ে যাবে, স্ট্রোক করার সম্ভাবনাও বেড়ে যাবে, তা খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে। দরকার কি? বাঁচবেন কিভাবে? আপনি বলবেন আমার আল্লাহ। আমি শুনি নাই, সবার মুখে শুনতে চাই আমার আল্লাহ। নবী মুস্তাফার প্রেম, আদব, শ্রদ্ধা, মহাব্বত অন্তরে রেখে বলবেন আমার আল্লাহ। বলেন আমার আল্লাহ, যিনি পাথরের ভিতর থেকে চাইলে ফুল ফুটাইতে পারে। সুবহানাল্লাহ। যে আল্লাহ চাইলে মেঘ ভেঙ্গে বৃষ্টি নাজিল করতে পারে। যে আল্লাহ একটা বীজ থেকে
চারা হয়ে বিশাল আকারের বটগাছ বানায় দিতে পারে, যে আল্লাহ এই সাগরের গভীর তলের বিশাল বড় মাছের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, যে আল্লাহ চাইলে পাহাড়ের ভিতর থেকে রাস্তা বানিয়ে দিতে পারে, যে আল্লাহ চাইলে সাগরেরকে পানি দুই ভাগ করে মাঝখানে রাস্তা করে দিতে পারে, যে আল্লাহ কোন বললেই ফায়াকুন হয়ে যায়, ওই রকম একটা আল্লাহ আমার স্রষ্টা আছে। এই কথাটা যার হৃদয় থেকে যত মজবুত ভাবে বলতে পারবেন, তত বড় নিয়ামত আপনার কাছে আসবেই। সন্ন্যাকালে রেখে রাখেন। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, আপনাদের জীবনে এই পর্যন্ত অনেক সময় টাকার দরকার হয় নাই, কিন্তু পকেটে টাকা ছিল। এখনো পর্যন্ত কি আপনার সে বিপদটা আপনাকে কষ্ট দিচ্ছে? আজকে থেকে 5 বছরের আগের কষ্ট কি আপনাকে এখন দিচ্ছে? কোনো না কোনো ভাবে কিন্তু আল্লাহ আপনাকে পার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোনো বান্দাকে ঠেকায়, তবে একটা শর্ত আছে। রব বলে যে সুদে লাগিস না। এই জিনিসটা হয়তো অনেকে একটু রাগ করতে পারেন, কিন্তু এটা বাস্তব। সুদে না লাগলে কোনো না কোনো ভাবে আল্লাহ আপনারে গর্ত থেকে তুলবেই। এটা আজকের শনিবার হোক না হয় কালকের শনিবার, এটা সকালে হোক না হয় রাতে, কিন্তু সুদের সাথে লাগবেন রাস্তা সবগুলা। আমি কাউকে চিনি না, বলছি মিলে কিনা দেখেন। যারা ঋণের সাথে লাগছে তাদের কাছে প্রথমে মনে হয়েছিল মাসে এত ব্যাপারই নো, এমনি দিয়ে দিতে পারবো। লাগার ফোর্স তাদেরকে জিজ্ঞেস করেন কয় কিস্তি বাকি আছে। পাওনাদার ঘরের সামনে, নিজের ঘরে নিজেকে চোরের মতো থাকতে হয়, এমন অনেক মানুষ এখানে আছে। সুদের সাথে লাগবেন, চোখ বন্ধ করে বলেন জীবন। ঋণ মানে বিষ। এসব ঋণের কথা শুনলে মনে হয় আপনি চাইবেন, সাইন করবেন, ঋণ পেয়ে যাবেন। নিতে যান, খবর হয়ে যাবে। লাগার পরে তারপরে বুঝবেন বরকত কারে বলে। যখন উঠে যাবে তখন বুঝবেন আগে 12,000 টাকা দিয়ে 5 জনে যেভাবে চলেছেন, এখন 50,000 টাকা দিয়েও সেইভাবে চলতে পারবেন না। তখন আপনি হিসাব মিলাবেন, আরে 12,000 ছিল, সংখ্যায় অঙ্কে কম ছিল, কিন্তু আমার রবের রহমত তো ছিল, আমার রবের বরকত তো ছিল, আমার রবের দয়া তো ছিল। আজকে 10 প্লেট ভাতে পেট ভরে না, তখন 1 প্লেট ভাত দিয়ে 5 জনের পেট ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন, শনিবার, গত শনিবার কি এখন আছে? গত মাস কি এখন আর আছে? গত তারিখটা কি এখন আছে? আপনি অস্থির হন, অধৈর্য হন, সময় যাবেই। ধৈর্য ধরল সময়। তবে পার্থক্য এতটুকু, যারা অস্থির হয় তারা শয়তানের পাল্লায় পড়ে যায়। ওই যে আশেপাশে কিছু হানফরা দৈন্য নাই না, একটা লোন নাও না, আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমি লাগাই দিই, তাই আছে না নাই? আছে না নাই? এখন আপনি আমাকে বলবেন, ভাইয়া যে পরিবেশ পরিস্থিতি, লোন ছাড়া তো চলা যায় না, কিভাবে করব, কিভাবে চলবো? আমি বললাম এটাই তো ইমানদারের পরীক্ষা। একটা হচ্ছে আপনার বিবেকের প্ল্যানিং, আরেকটা হচ্ছে আপনার রবের প্ল্যানিং। আপনি কোনটাকে তরজি দিবেন সেটা আপনার বিবেকের প্রশ্ন। যখন নিজেরটাকে প্রাধান্য দিবেন, দুনিয়া আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আর আপনি যদি রবের হুকুমের অপেক্ষা করেন, ওয়াল্লাহে ওয়াল্লাহে ওয়াল্লাহে, ওই রবে আপনার জীবনের জন্য উত্তম রাস্তা ব্যবস্থা করে দিবেনই দিবেন। সকালবেলা যখন পাখি বের হয়, ক্ষুধার্ত পেট, খালি পেট, কিন্তু সন্ধ্যায় যখন সে পাখি আপন নিড়ে ফিরে, সে পাখির পেট আর খালি। বলেন, পাখির কি কোনো চাকরি আছে, ব্যবসা আছে, কর্ম আছে? ওই পাখিকে খাওয়াচ্ছে কে? বলেন, আরো জোরে বলেন। আল্লাহ। মায়ের পেটে কোনো রাস্তা ছিল? আল্লাহ তো ঠিকই খাওয়াইছে আমাদেরকে। এবার আমি টোটাল বিষয়টা বলি। আপনার মানিব্যাগের দায়িত্ব আপনার, আপনার বাইকের দায়িত্ব, বলেন না, বলেন আপনার, বলেন আপনার গাড়ির দায়িত্ব আপনার,
দোকানের দায়িত্ব, কিন্তু সবার রিজিকের দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ বলি। সবার রিজিকের দায়িত্ব, আর ওনার চাইতে উত্তম বন্টনকারী, আর ওনার ভান্ডারে কোনো কমতি বলে শব্দ, উনি দিতে কখনো কিপটামি করে। তাহলে ওই আল্লাহ যেহেতু আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন, আপনি শুধু ভক্তি বিশ্বাস ঠিক রেখে নেক আমলের জিন্দেগি করে চোখ বন্ধ করেও যদি ঘুমান, আসবে খাবার, আসবে খাবার, আসবে। আপনাদের এলাকায় পাগল আছে বলেন? চাকরি আছে ওনাদের, ব্যবসা আছে, ভালো মোবাইল, ভালো কাপড়, ভালো ঘর, মাথার উপর ছাদ। একটা পাগল উপবাসে মারা গেছে দেখান। হ্যাঁ হলে হ্যাঁ বলেন, না হলে না বলেন। আপনার জানাই একটা পাগল ক্ষুধার যন্ত্রণায় মারা গেছে, একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায় মারা গেছে। ব্যাপার কি? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই আমাদের এই জায়গাটার মধ্যে একটু ঘষা মাজা করে একটু পরিষ্কার করতে হবে। সেটা কি? আমাদের একজন আল্লাহ, আমার মনে হয় আওয়াজটা সবাই মিলে বললে সুন্দর হবে। আমাদের একজন আল্লাহ, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শুনেন, তিনি দিতে পারেন, তিনি দিতে তিনি দিতে তিনি দিতে তিনি চাইলে ফকিরকে সেকেন্ডের ভিতরে কোটিপতি বানাতে। তবে টাকায় ধনী না হয়ে মনে ধনী হওয়াটা বুদ্ধিমানের কাজ। সম্পদে বড় লোক হওয়ার চাইতে মন মানসিকতায় বড় লোক হওয়া ভালো। সম্পদে ধনী হওয়ার চাইতে মনের দিকে ধনী হওয়াটা ভালো। কারণ যে মনের দিকে ধনী হয়, আল্লাহ তাকে সম্পদ দিয়েও ধনী করে, নেক আমল দিয়েও ধনী করে দেয়। সুবহান।